الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم আজকে শাবানের 15 তারিখের রাত। এই রাতকে আমরা আমাদের দেশে, আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ সবে বারাত বলা হয়। সবে বারাত আরবি নাম না, এটা আরবি নাম তো লাইলাতুল নিসফি মিন শাবান। বারাত শব্দের অর্থ আসলে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তির রাত এটা। কিভাবে মানুষ আমরা গুনাহের দ্বারা জাহান্নামের যোগ্য হয়ে যাই। এই রাতটা যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের দিকে দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সমস্ত মানুষকে এই রাত্রে ক্ষমা করে দেন। তবে এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর লোককে বাদ দেওয়া হয়েছে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। শিরকের গুনাহকারী যে মুশরিক, এই শিরকের গুনাহের মধ্যে যে আছে, এই রাত্রে আল্লাহ তাকে ক্ষমা করেন না যদি সে শিরক ছেড়ে দিয়ে তওবা না করে। আর দ্বিতীয় মুশাহিদ, অন্যের প্রতি সত্যতা পোষণ করা, দিলের মধ্যে অন্যের প্রতি সত্যতা পোষণ করা। অন্যের প্রতি সত্যতা পোষণ করে তাকে ওই রাত্রে ক্ষমা করা হয় না, এই হাদিস দ্বারা বুঝে আসে। অন্য হাদিসে আরো আছে, আত্মীয়তা বন্ধন ছিন্নকারীর কথাও আছে। আবার যে নাকি মদ পানে অভ্যস্ত হয়ে গেছে, তার কথা আছে। আবার যে নাকি যে সমস্ত পুরুষ মানুষ উপর থেকে ঝুলন্ত পোশাক এত লম্বা করে পরিধান করে যে হাঁটা অবস্থায়, দাঁড়া অবস্থায় তার পায়ের টাকনু ঢেকে যায়, লুঙ্গি, পায়জামা, প্যান্ট যেটাই হোক, তারা যদি এই সমস্ত গুনাহকে বর্জন করে তওবা না করে, তাদেরকে এই রাত্রে ক্ষমা করা নেই। এই রাত ক্ষমা, আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার রাত, আল্লাহ থেকে ক্ষমা নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি ক্ষমাশীল। ক্ষমাশীল বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 3টা শব্দ ব্যবহার করেছে। একটা শব্দ গাফির, গাফির এর অর্থ ক্ষমাশীল। আর এক শব্দ গফুর, সর্বদা ক্ষমাশীল। আর গফফার, বড় ক্ষমাশীল। গাফির মানে ক্ষমাশীল, ক্ষমাকারী। আর গফুর বারবার ক্ষমাকারী, বারবার বান্দার গুনাহ হয় আবার ক্ষমা চায়, আল্লাহ বারবার কি করেন? ক্ষমা করেন। আর একটা হলো গফফার, বড় বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ তার জন্য ক্ষমাশীল। বুখারী শরীফের ঘটনা আমরা শুনছি, তারপরে আবার বলি। বনী ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে, হত্যা করছে, 99টা মার্ডার করছে। পরে এক আবেদের কাছে গেছে যে আমার জন্য কি তওবার রাস্তা আছে, ক্ষমার রাস্তা খোলা আছে। আবেদ বলছে না, এতগুলো হত্যা করছো, তোমার আর তওবার কোনো রাস্তা নেই। তখন এই লোক ওই আবেদকেও কি করছে? হত্যা করছে। 100টা পূর্ণ হয়েছে। পরে এক আলেমের কাছে গেছে যে আমি 100টা খুন করছি, আমার কি তওবার রাস্তা আছে? হ্যাঁ আছে, খালি একটা কাজ করতে হবে, তুমি যেই এলাকার মধ্যে থেকে এতগুলো হত্যা করছো, এলাকাটা তো ভালো এলাকা না, গুনাহগারদের এলাকা। এই গুনাহগারদের এলাকা ছেড়ে দিয়ে নেককারদের এলাকায় গিয়ে যদি তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে গুনাহগারদের এলাকার নাম ছিল কাফারা, আর নেককারদের এলাকার নাম ছিল নাসারা। এই আল্লাহর বান্দা 100টা খুন করে এখন তওবা করার নিয়ত করে ওই গুনাহগারদের এলাকা ছেড়ে দিয়ে নেককারদের এলাকায় রওনা হয়েছে। প্রতিমধ্যে তার মৃত্যু এসে গেছে। নেককারদের এলাকায় পৌঁছতে পারে নাই। আজরাইল, আল্লাহ যখন হায়াত শেষ হয়ে যায় তখনই সে আত্মাকে বের করে ফেলছে। এখন আত্মা নেওয়ার আজরাইলের দায়িত্ব, আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব হলো দেহ থেকে আত্মাটা শুধু বের করা। আত্মাকে তার গন্তব্যস্থানে পৌঁছানোর দায়িত্ব ওনার দায়িত্ব আত্মাটাকে দেহ থেকে বের করে দেওয়া। যদি কোনো ইমানদার নেককার আত্মা হয় তখন তার আত্মাকে রহমতের ফেরেশতারা ইল্লিনে নিয়ে যায়। আর কোনো গুনাহগার বদকার আত্মা হয় তো আযাবের ফেরেশতারা তার আত্মাকে সিজ্জিনে নিয়ে যায়। এখন এই লোক যে 100টা খুন করছে, তওবা করার নিয়ত করে রওনা হয়েছে, প্রতিমধ্যে সে পড়ে, প্রতিমধ্যে তার হায়াত শেষ হয়ে গেছে। এখন তার আত্মা নেওয়ার জন্য রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলতেছে, সে দেখো
তওবার পাক্কা নিয়ত করছে এবং সে রওনা হয়েছে, এই জন্য এখন সে তওবাকারীদের মধ্যে গণ্য হয়ে গেছে। এই জন্য এর আত্মাকে আমরা রহমতের ফেরেশতারা নেব। আর আযাবের ফেরেশতারা বলতেছে না, এতগুলো খুন করছে, এখনো সে তওবা করতে কি পারে নাই, এই জন্য এর আত্মাকে আমরা নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছে যে তোমরা জমিন মাপ দাও, জমিনের দূরত্ব মাপ দাও। সে যেখানে মারা গেছে এখান থেকে নেককারদের এলাকার দূরত্ব কতটুক আর গুনাহগারদের এলাকার দূরত্ব কতটুক, এটা মাপ দাও। যদি মাপ দিয়ে দেখো যে সে নেককারদের এলাকার নিকটবর্তী, তখন সে নেককারদের মধ্যে গণ্য হয়ে যাবে এবং রহমতের ফেরেশতা তার আত্মাকে নিয়ে আসবে। আর যদি গুনাহগারদের এলাকার নিকটবর্তী থাকে তাহলে গুনাহগারদের মধ্যে সে গণ্য হবে এবং আযাবের ফেরেশতা তার আত্মাকে আনবে। আল্লাহ হুকুম দিন ফয়সালা করে দিলেন, ইনসাফের ফয়সালা। যে যার নিকটবর্তী হয় সে তার মধ্যে গণ্য হয়। এই জন্য ভালো লোকের নিকটবর্তী হইলে সে ভালো লোকের মধ্যে কি হয়, খারাপ লোকের নিকটবর্তী হইলে সে খারাপের মধ্যে কি হয়। এখন আল্লাহ মাপতে কইছে, বাস্তবে সে গুনাহগারদের এলাকার নিকটবর্তী আর নেককারদের এলাকা থেকে দূরে। এখন মাপ দিলে তো দেখা যাবে যে সে গুনাহগারদের এলাকার নিকটবর্তী এবং সে গুনাহগারদের মধ্যে গণ্য হবে। আযাবের ফেরেশতা তার আত্মাকে নিবে। কিন্তু আল্লাহ কত বড় ক্ষমাশীল। আল্লাহ মাপ দিতে বলে জমিনকে আল্লাহ ডাইরেক্ট আদেশ করছে, হুকুম দিচ্ছেন, ইয়া আত্তাকারাবি, হে নেককারদের এলাকা তুই নিকটে চলে আয়। ওয়া আত্তাবাদি, হে গুনাহগারদের এলাকা দূরে সরে যা। অথচ লোকটা কি পরিমাণ খুন করছে, 100। এখন ফেরেশতারা মাপ দিচ্ছে, দেখা গেছে নেককারদের এলাকার দিকে অর্ধ হাত আগানো। কতটুকু? অর্ধ হাত আগানো। এখন সে নেককারদের এলাকার নিকটবর্তী হয়ে গেছে, রহমতের ফেরেশতা তার আত্মাকে নিয়ে গেছে। এই জন্য আমার হযরত বলতেন, মায়ুস না হো আহলে জমি, আপনি খাতা আছে। জমিনবাসী, তুমি নিজের গুনাহের কারণে নিরাশ হয়ে যেও না। তাকদীর বদল জাতি হয় মুজদার কি দোয়া আছে, ভাগ্যের পরিবর্তন হয়ে যায় দোয়ার কারণে। আর তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদুআ। তো আল্লাহ বড় ক্ষমাশীল। যে কথাটা আমরা কোরআনে বলছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই আয়াতের শানে নজুলে মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার মুশরিকরা তো অনেক মানুষকে হত্যা করছে এবং অনেককে হত্যা করছে, জিনা করছে, এরকম অনেক জিনা করছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে যে আপনার যে দিন এত ভালো, তা আমরা যে এত হত্যা করছি, এত জিনা করছি,
আমাদের জন্য কি গুনাহের মাপ ক্ষমা হবে? তখন এই আয়াত নাযিল হয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা গুনাহ করে নিজের উপরে জুলুম করে ফেলছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর রহমতের সাগরের সামনে তোমার গুনাহ এক বিন্দুও না, এক বিন্দুও না। অন্য হাদিসের মধ্যে আসছে, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, আমি জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। যদি শিরকের গুনাহ যদি না থাকে, এবং আমি ক্ষমা করে দিব, আল্লাহ উবালি, আমার কোনো পরোয়া নাই। রাত ভাই ক্ষমা নেওয়ার না, এই রাতটা আল্লাহ সব মানুষকে মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন। কিন্তু যে মুশরিক হয়, শিরকের মধ্যে থাকে, আও মুশাহিদ, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে দিলের মধ্যে, এটা তো এক রাওয়ায়াতে আছে, অন্য রাওয়ায়াতে আরো তিনটে বেশি আছে। আত্মীয়তা বন্ধন ছিন্নকারী, মদ পানে অভ্যস্ত, আর ওই সমস্ত পুরুষ যারা উপর থেকে ঝুলন্ত পোশাক, লুঙ্গি, পায়জামা, প্যান্ট এত লম্বা করে পরিধান করে যে পায়ের টাকনো কি হয়, ঢেকে যায়, এই কয়েক শ্রেণীকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করেন। এই রাত আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যাবে। ক্ষমা নিতে হলে ক্ষমার আমল করতে হয়, আযাব থেকে বাঁচতে হলে আযাবের আমল ছাড়তে হয়। ক্ষমার আমল করলে আল্লাহ ক্ষমা করেন, আর আযাবের আমল ছেড়ে দিলে আল্লাহ আযাব থেকে নাজাত দেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যারা কিছু লোক আছে, উলাইকাল্লাযীনা ইশতারাবু দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, কিছু লোক তারা হেদায়েতকে ছেড়ে দিয়ে গুমরাহিকে গ্রহণ করে, আর ক্ষমাকে ছেড়ে দিয়ে আযাবকে গ্রহণ করে। বলে ক্ষমাকে ছেড়ে দিয়ে আযাব, কেউ ক্ষমাকে ছাড়ে না? ক্ষমা আমরা সকলে চাই, সকলে চাই। আযাব কেউ আমরা চাই? কেউ তো চাই না। কিন্তু আল্লাহ বলেন যে ওরা ক্ষমাকে ছেড়ে দিয়ে আযাবকে গ্রহণ করে। বলে ক্ষমাকে ছেড়ে দেওয়ার অর্থ, বলে ক্ষমার আমল ছেড়ে দেওয়া মানে ক্ষমাকেই কি করা? ছেড়ে দেওয়া। আর শাস্তির কাজ করা মানে শাস্তিকেই কি করা? গ্রহণ করা। ক্ষমার আমল নেক আমল, আর আযাবের আমল আরে গুনাহ বদ আমল। যারা নেক আমল করে তারা ক্ষমাকে গ্রহণ করে, আর যারা নেক আমল ছেড়ে দেয় তারা ক্ষমাকে কি করে? ছেড়ে দেয়। আর যারা বদ আমলে জড়িত তারা আযাবকে গ্রহণ করছে।
আচ্ছা, বদ আমল ছেড়ে দিল, সে আযাবকে ছেড়ে দিল। এই রাত ক্ষমা দেওয়ার নাম, নেক আমলের মাধ্যমে অত্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হাদিসের মধ্যে আছে মান লাজিমাল ইস্তিগফার, যে নাকি আসলে অনুতপ্ত হয়ে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক টেনশন থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। অমিন কুল্লি দীকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের হওয়ার পথ আল্লাহ বানাই দিবেন, বের হওয়ার রাস্তা বানাই দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং যে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন। আল্লাহর কাছে ইস্তিগফার করা চাই, ক্ষমা চাওয়া চাই। অন্য হাদিসের মধ্যে আছে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, শুভ সংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা নাকি তাদের আমল নামার মধ্যে অনেক ইস্তিগফার পাবে, তাদের জন্য খুশখবরি, সুসংবাদ। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় 70 বার থেকে 100 বার ইস্তিগফার। এই রাত আসলে আল্লাহতে ক্ষমা নেওয়ার রাত, ক্ষমা নিয়ে জাহান্নাম থেকে মুক্তির রাত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যত বড় গুনাহগারী হই না কেন, অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নাকি অশ্লীল কাজ, জিনা করে ফেলছে, আও যালামু আনফুসাহুম, অন্য কোনো গুনাহ করে ফেলছে, এরপরে যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়েছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহকে ক্ষমা করতে পারে? আর কেউ নেই। তারা যেই গুনাহের মধ্যে জড়িত ছিল সেই গুনাহের উপরে জমে রয় নাই, ছেড়ে দিছে। আল্লাহ নিজে বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের এই ক্ষমা চাওয়ার প্রতিদান কি? আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা তাদের জন্য, জান্নাত, এবং তাদের জন্য জান্নাত। এই রাত ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে মুক্তি, নিজেকে মুক্ত করা। তো ক্ষমা চাইতে হবে, গুনাহটাকে, পাপটাকে বর্জনের সাথে। আমি পাপ চালু রাখলাম আর ক্ষমা চাইলাম, এটা ক্ষমা চাওয়া না। আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি উনি লেখেন, তালাবুল মাগফিরাতি বিদুনি তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বিল্লাহ, পাপ বর্জন করা ছাড়া আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন বলা, এটা আল্লাহর সাথে ঠাট্টা করার মতো। হ্যাঁ, পাপ বর্জন করা, যত বড় পাপই হই না কেন। আরে 100টা মার্ডার করছে, আমরা কয়টা মার্ডার করছি? 100টা মার্ডার করে সে মার্ডার ছেড়ে দিয়ে যখন তওবা করার নিয়তে রওনা হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তালাবুল মাগফিরা বিদুনি তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বিল্লাহ। এই রাত্রের বিশেষ আমল হলো কি করা? আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। এই জন্যই রাতের নামই বলা হয়েছে সবে
বারাআত, জাহান্নাম থেকে মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার রাত এটা। এবং এটা কত বড় প্রাপ্তি তা তো আমরা বুঝি না। জাহান্নাম থেকে মুক্ত হওয়া কত বড় প্রাপ্তি। আরে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য এক একজন কি চাবে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু লাফতাদাউ মিন সুইল আযাব ইয়াওমাল কিয়ামা। আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ কয় যদি এই গুনাহগাররা সারা পৃথিবী বরং ডবল পৃথিবীর মালিক হয়, আর এই ডবল পৃথিবী দিয়ে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হতো, তাহলে ডবল পৃথিবী দিয়েও সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করতে অবশ্যই। অন্য আয়াতে আছে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি আফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন থুম্মা ইয়ামতি। আরে গুনাহগার কিয়ামতের দিন কি চাবে? যদি আমার ছেলেদের সবাইকে জাহান্নামে নিয়ে যাক, যদি আমাকে ছেড়ে দিত। আমার বিবিকে নিয়ে যাক, যদি আমাকে তার বিনিময়ে আমাকে ছেড়ে দেয়। আমার ভাই বাপমাকে নিয়ে যায়, তার বিনিময়ে যদি আমাকে ছেড়ে দেয়। আমার বংশের সবাইকে নিয়ে আমাকে ছেড়ে দেয়। সারা পৃথিবীর সকলকে নিয়ে তার বিনিময়ে আমাকে নাজাত দেয়, এইটা যাবে। কারণ সেই দিন বড়, জাহান্নাম থেকে মুক্তি বড় প্রাপ্তি। এই রাত হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া। তবে আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন দুনিয়াতে, তার মধ্যে একটা পুরস্কার দুনিয়াতে দেন, সেটা হলো তার দিলের মধ্যে তার টেনশন মুক্ত হয়ে যায়, দিলের মধ্যে অশান্তি থাকে না। এই জন্য এই রাত হলো ক্ষমা নেওয়ার রাত। আর ক্ষমা নিতে হবে নেক আমলের দ্বারা। নেক আমলের এখানে কোনো হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো নেক আমলের কথা নাই। মাকসুদুল মুমিনের মধ্যে আছে, 12 চাঁদের ফজিলতের মধ্যে পাওয়া যাবে, নাফিউল খালায়েকের মধ্যে পাওয়া যাবে, এই সমস্ত বইয়ের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কোন কোরআন হাদিস সহিহ কোন ফিকহ কিতাবের মধ্যে এই রাতে নির্দিষ্ট কোন আমলের কথা কি নাই। অনেক আমল কোমলাইলা। এখন এই নেক আমল কি করা? এই নেক আমলগুলো নফল আমল। নফল আমল জামাতের আমল না, বিশেষ শুধু তারাবির জামাত আর ইস্তিসকার নামাজের জামাত আর সালাতে কুসুফের জামাত, এই নফল হওয়ার পরে এই 3টে ধরনের জামাতের কথা হাদিসে আছে। অন্য কোনো নফলের গুলো কি নাই, জামাত নাই, একা একা পড়া। এই রাত্রে নেক আমলের মাধ্যমে আল্লাহতে ক্ষমা নেওয়া। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল নামাজ। এই রাত্রে নফল নামাজ পড়ি, 2 রাকাত করে আল্লাহ যে কয় রাকাত পড়া তৌফিক দেয়, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। কিন্তু যে 12 রাকাতই পড়তে হবে, 8 রাকাতই পড়তে হবে, 6 রাকাতই পড়তে হবে, এই রাকাতে এই সূরা, এই রাকাতে এই সূরা, এইরকম কোন সহিহ হাদিসের মধ্যে বা ফিকহ কিতাবের মধ্যে কি নাই। আমরা নফল করি, 2 রাকাতকে নফল করি, আল্লাহ যতটুকু তৌফিক দেন। সাথে সাথে সালাতুত তাওবা করি,
নিজের প্রয়োজন আছে সালাতুল হাজাত পড়ি, উমরি কাজা আছে উমরি কাজা পড়ি, সালাতুল তাসবিহ পড়ি, এগুলো সব নামাজ। সালাতুল তাসবিহ 4 রাকাত নামাজে 300 বার কি পড়তে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার আমাদের জানা আছে। এখানে এই নামাজ পড়া যায়, নফল পড়া যায়, সালাতুল তাওবা, সালাতুল হাজাত, এমনি সালাতুল তাসবিহ, উমরি কাজা, নফল নামাজ, এগুলো লেখা। কোরআন তেলাওয়াত করা যায়, এটা লেখা বই। এমনি তওবা ইস্তেগফার পড়া যায়, আস্তাগফিরুল্লাহ 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 পড়ি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন পড়ি, রব্বিগফিরলি 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 পড়ি। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম পড়ি। এগুলো সব আল্লাহকে আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ি। এগুলো সব ইস্তেগফার। ইস্তেগফারের আমল তো বেশি বেশি, তবে ইস্তেগফার যখন করবো, একে তো অতীতের আমার যে পাপ আছে পাপ বর্জন করে আল্লাহর কাছে ক্ষমা চাই। এমনি ভাবে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ আল্লাহ যত তৌফিক দেয় 100 বার 300 বার 500 বার পড়ি। কমপক্ষে ছোট দুরূদ পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়ি। মোট কথা এই রাত ইবাদতে কাটানো, কিন্তু ইবাদত কোন নির্দিষ্ট কোনো ইবাদতের কথা সহিহ কোন হাদিসের রিজিকের প্রয়োজন রিজিককে চাই, অসুস্থ আমি সুস্থতা চাই, বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি চাই। দুর্বল সূত্রে এটাও হাদিসের মধ্যে আসছে, জালা আমি মুস্তাগফিরিন ফাগফিরানা। সূর্য যখন ডুবে যায় তখন থেকে আল্লাহর রহমত নিচে নেমে আসে প্রথম আকাশে, ওর আহ্বান হইতে থাকে, আসে কি কোনো ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করব, আছে কি কোনো রিজিক প্রার্থী যাকে আমি রিজিক দান করব, আছে কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে ফজর রক্ত হওয়া মতো আহ্বান চলতে থাকে। দুর্বল সূত্রে এটা আছে। বাকি সহিহ সনদে যেটা বুখারীর মধ্যে আছে সেটা হলো প্রত্যেক দিন শেষ রাতে আল্লাহর পথে ডাক আসে, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দিন শেষ রাতে ডাক আসে। কি ডাক? কে আসে আমার কাছে দোয়া করবে, যার দোয়া আমি কবুল করব। কে আসে আমার কাছে চাবে, যাকে আমি দান করব। কে আসে আমার কাছে ক্ষমা চাবে, যাকে আমি ক্ষমা করব। এটা প্রতি রাত্রেই আল্লাহর পক্ষ থেকে আহ্বান। বাকি এই রাত্র যেটা হাদিস দ্বারা বুঝে আসে, যে বারাত শব্দ দ্বারা বুঝে আসে জাহান্নাম থেকে মুক্তির রাত। আর কোনো কোনো দুর্বল সনদ এটা আছে যেখানে এই রাত্রে কে কে কার কি রিজিক হবে, কে কে মারা যাবে, ভাগ্যলিপি এটা প্রকাশ করা হয়। এই জন্য ভাই এই রাত্রে মেন হলো জাহান্নাম থেকে মুক্তির রাত।
ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, ক্ষমা নেওয়া। যত বড় গুনাহগারী আমি হই না কেন, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, বাজ আ বাজ আ, हर आज हस्ती बाज आ, काफिरो गबरो बुतपरस्ती बाज आ, सब्बरा का तौबा शिकस्ती बाज आ, दरगाहे माँ दरगाहे नाउमीदी के फिरे आए যত বড় গুনাহগার হোস না কেন ফিরে আয়। কাফের হয়ে গেছিস, মূর্তি পূজক হয়ে গেছিস, ফিরে আয়। 100 বার তওবা করে 100 বার ভাঙছিস, তারপরেও ফিরে আয়। আমার দরবার নিরাশার দরবার না, তবে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে। এই রাত হলো ক্ষমা নেওয়া না, এটা মেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আর এমনি যে আমলগুলো করবো, নকল আমল, যত আমলই করি সেটা যেন ইখলাসের সাথে হয়, লোক দেখানোর জন্য না হয়, আল্লাহর জন্য যেন হয়। লোক দেখানোর জন্য হলে তো এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর সুন্নত তরিকায় যেন হয়। আমি নামাজটা পড়বো, নফল নামাজের সুন্নত তরিকা আছে না, সুন্নত তরিকায় যেন নামাজটা হয়। তেলাওয়াত করবো, আরে সহি শুদ্ধভাবে দরদের সাথে মহব্বতের সাথে তেলাওয়াতটা যেন হয়। দুরূদ পড়বো, আজমত এবং মহব্বতের সাথে দুরূদটা হয়। ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইস্তেগফারটা যেন সহি হয়। মনে করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু অনেকে ভুলে ফেলায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগ পড়ে ফেলায়। ক দিয়ে পড়লে তো মারাত্মক অর্থ হয়ে যায়। অর্থ হয়, আল্লাহ আমি তোমার কাছে কুফরি চাই। এই জন্য সহি করে বলা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রাত ইবাদতে কাটানো। আর সবচেয়ে হাদিসের মধ্যে যেটা আছে, সংক্ষেপে এই রাতের পুরা ফজিলত পাওয়া নিয়ম যেটা আছে, যে লোকটা মাগরিবের নামাজ জামাতে পড়লো তো পড়ছে আলহামদুলিল্লাহ, ঈশার নামাজ জামাতে পড়ছে, ফজরও জামাতে পড়ছে, আল্লাহ তাকে সারা রাত ইবাদতের নেকি দান করবে। এই জন্য আমার যে ঈশার জামাত পড়ছি, ফজর জন্য আমার না চলে। এই রাত্রে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। হ্যাঁ, যতটুকু আল্লাহ তৌফিক দেয়, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। তো এরকম ভাবে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দুরূদ পড়ি। যে কোনো দুরূদ পড়া যায়, নামাজের দুরূদ সবচেয়ে উত্তম দুরূদ, কিন্তু লম্বা হয়ে যায়। যে সংক্ষেপ পড়তে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা পড়ি। আরো সংক্ষেপ পড়তে চাই, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। আরো সংক্ষেপ পড়তে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ পড়ি। তবে ওই যে শিরকের গুনাহ যারা লিপ্ত, তাদেরকে আল্লাহ কি করবেন না। এই জন্য শিরকের গুনাহ থাকলে যদি খালেস তওবা করা এবং দিলকে সকলের প্রতি পরিষ্কার করে ফেলানো, আমার দিলের মধ্যে যেন কারোর প্রতি কোনো বিদ্বেষ না থাকে, শত্রুতার মনোভাব না থাকে, আমার দিল যেন একেবারে পরিষ্কার, সকলের প্রতি কি হয়ে যায়, পরিষ্কার থাকে। এই দুই গুনাহে জড়িতকে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন। এমনি ভাবে আত্মীয়তা বন্ধন ছিন্নকারী না হয়
আত্মীয়তা বন্ধন ছিন্ন করলে রাত্রে এখন মোবাইলের যুগ, ফোন করে ভাই কেমন আছো, হ্যাঁ, কারণ আত্মীয়তা ছিন্ন হয় কখন, যখন সালাম কালাম সব বন্ধ থাকে তখন ছিন্ন হয়। কিন্তু দেখি আত্মীয়তা, হ্যাঁ, এরকম ভাবে সালাম দেয়, কথা বলে, সালাম আর কথা যা চালু আছে বুঝতে হবে তার আত্মীয়তা বন্ধন কি হয় নাই, ছিন্ন হয় নাই। কিন্তু সালামও বন্ধ, দেখার মাথায় দেখা হয়, কথাও বলে না, এদের আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে যায়। এই জন্য এটা তাদের সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন করাতেই নেই, কবিরা গুনাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলেন, হ্যাঁ, যারা নাকি আত্মীয়তা বন্ধন ছিন্ন করে দিবে আমি আল্লাহ তাদেরকে ছিন্ন করে দিব। এই জন্য আত্মীয়তা বন্ধন ছিন্ন করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তা বন্ধন ছিন্ন করাকে ভয় করো। এই জন্য আত্মীয়তা বন্ধন ছিন্ন করা এটা বড় গুনাহ। এই গুনাহে যারা জড়িত, এক রিওয়ায়াতে আছে তাদেরকে এই রাতে কি করা হয় না, ক্ষমা করা হয় না। এমনি ভাবে যারা মদ পানে অভ্যস্ত, মদ ছেড়ে দিয়ে তওবা করে নেয়, নতুবা তাদেরকে এই রাতে কি করে না, কি করা হয় না, ক্ষমা করা হয়। যারা এরকম উপর থেকে, যে সমস্ত পুরুষ মানুষ উপর থেকে ঝুলন্ত পোশাক, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, এত লম্বা করে পরিধান করে যে হাঁটা অবস্থায়, দাঁড়া অবস্থায় পায়ের টাকনু ঢেকে যায়, এরকম এদেরকে মুসবিল এজার বলে। বুখারীর হাদিস, এই সমস্ত লোকদেরকে এই টাকনু জাহান্নামে যাবে। আর মুসলিম শরীফের হাদিস, এই ব্যক্তিকে, এই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর এক বর্ণনা আছে, মাতা পিতার অবাধ্য সন্তানের কথা আছে। এই জন্য ভাই, এই রাত আসলে সময় চলে যাইতেছে, আমরা নির্জনে এরকম ভাবে একা একা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব। আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকেও ক্ষমা করে দেন। আমরা সকলে একবার সূরা ফাতিহা পড়ি।